বর্তমান সময়ে এসে এখন পর্যন্ত যদি আপনি মনে করেন যে আপনি আপনার ফেসবুক পেজের জন্য একটি রিল ভিডিও তৈরি করলেন এবং ওইটা তৈরি করে আপনি আপলোড করে দিলেন এবং আপনার ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে বা আপনার ওই ভিডিওটি র্যাঙ্ক করবে অথবা আপনার পেজগুলি এইভাবে গ্রো করবে, তাহলে আপনি এটা সম্পূর্ণ ভুল ভাবছেন। কারণ এই সময় মানে বর্তমান এবং ভবিষ্যতে ফেসবুকে কিন্তু মানে এই যে রিল ভিডিও নিয়ে কাজ করার কম্পিটিশন কিন্তু হিউজ পরিমাণে অনেক বেশি কিন্তু রয়েছে। তো এখন আপনাকে এইখানে সফল হতে গেলে বা আপনার ভিডিওগুলি ভাইরাল করতে হলে কিন্তু আপনাকে প্রফেশনাল ভাবে কিন্তু কাজ করতে হবে, এমনকি প্রফেশনাল লেভেলের আপনার ভিডিওগুলি কিন্তু আপনাকে রিল ভিডিওগুলি কিন্তু এসইও এর মাধ্যমে কিন্তু আপলোড কিন্তু করতে হবে, তবে কিন্তু আপনার ওই ভিডিওগুলি মানে র্যাঙ্ক করবে বা ভাইরাল হবে, আপনার পেজগুলি আস্তে আস্তে গ্রো করবে। এটা কিন্তু আপনাকে করতেই হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনার ওই পেজগুলি বা আপনার ওই ভিডিওগুলি জিন্দেগিতে কিন্তু ভাইরাল হবে না। এই যে এই বর্তমান সময়ে এত কম্পিটিশনের ভিতরে এখন আপনি কি করবেন, কথা বাড়াবো না, একদম ডিরেক্ট চলে যাবো আমরা মূল পয়েন্টে। তো এখান থেকে আমি চলে আসলাম পেজে। আপনি আপনার একটি পেজে এখান থেকে চলে আসবেন, যে পেজে আপনি ভিডিও আপলোড করবেন বা আপনি রিল ভিডিও আপলোড করবেন। তো এখানে চলে আসার পর আপনি রিল ভিডিও আপলোড করার জন্য উপরে দেখতে পাবেন এই যে একটি প্লাস চিহ্ন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার রিল নামে একটি অপশন থাকবে, আপনি কি করবেন, এইখান থেকে এই রিল অপশনে ক্লিক করবেন। তো এইখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনার ভিডিওগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার ফোল্ডার পেয়ে যাবেন, এখান থেকে আপনি ফোল্ডার থেকে আপনার যে রিল ভিডিওটা থাকবে সেখান থেকে আপনাকে কিন্তু এখান থেকে নিতে কিন্তু হবে। তো এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি, আপনি আপনার ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, আপনি আপনার ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। তো ভিডিওটা এখান থেকে যখন সিলেক্ট করবেন আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনার এমন ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এমন চলে আসলে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নেক্সট অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এমন একটা ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। তো যখন এরকম চলে আসবে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখান থেকে অনেক অপশন কিন্তু এখানে শো করবে। সবার আগে আপনি এখানে দেখতে পাবেন এই যে আপনার টাইটেল দেওয়ার একটা অপশন থাকবে, আপনি এখানে কি করবেন, টাইটেলটা এখান থেকে দিয়ে নেবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো টাইটেলের পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু এখানে থাকবে, দেখতে পাচ্ছেন এখানে এই যে হ্যাশট্যাগ। তো আপনাকে অবশ্যই টাইটেলের পাশে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে। তো হ্যাশট্যাগ আপনি কিভাবে দিবেন, এভাবে ক্লিক করবেন এবং কোনো বিষয় এখান থেকে আপনি আপনি এখান থেকে হ্যাশ বসাবেন এবং এখান থেকে আপনার যে কোনো বিষয় এখান থেকে আপনি লিখবেন। যেমন এখান থেকে আমি লিখলাম ভাইরাল, মানে আমি টাইটেলটা দিলাম না, আপনি টাইটেল দেওয়ার পরে আপনাকে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু এখানে দিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভাইরাল, মানে ভাইরাল লিখলাম, ভাইরাল এখান থেকে লেখার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার অনেক বিষয় কিন্তু এখান থেকে চলে আসবে। তো আপনি কি করবেন, এখান থেকে হ্যাশট্যাগ গুলো রয়েছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো এখান থেকে আপনি আপনার মানে ভিডিও রিলেটেড এই যে ভাইরাল ভিডিও আপনি এটা দিয়ে দিতে পারেন আপনার হ্যাশট্যাগের টাইটেলের সাথে। তো এইটা এখান থেকে দেওয়ার মানে কি, এটা দেওয়ার মানে হলো এটাই যে ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনার এই ভিডিওটি মানে এই রিলেটেড বা আপনার যারা এই যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করেছে তাদের ভিডিওর নিচে আপনার ভিডিওটি সাজেস্ট করতে হবে বা এরকমটা কিছু মানে অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারবে। এতে কি হবে, আপনার এই ভিডিওটি সাজেশনে পড়ার সম্ভাবনা অনেক গুণ কিন্তু আগে থেকে মানে বেশি হবে। যেটা আপনি আগে এলোপাতাড়ি আপলোড করতেন একটি টাইটেল দিয়ে আপলোড করে দিতেন, ওইটার থেকে কিন্তু এইটা কিন্তু কার্যকর কিন্তু বেশি হবে। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো 4-5টা বা 10টা এরকম আপনার মানে হ্যাশট্যাগ কিন্তু এখান থেকে দিতে হবে। তো এটা গেলে হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার বিভিন্ন রকমের মানে এই দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন থাকবে স্টোরি। তো আপনার যদি এখান থেকে মোটামুটি মানে ফলোয়ার থেকে থাকে আপনি এখান থেকে স্টোরিতে ক্লিক করে এখান থেকে যদি এটা এখান থেকে চালু করে দেন, তাহলে আপনার এই ভিডিওটি স্টোরিতে আপলোড হবে, প্লাস আপনার যে পেজ রয়েছে সেখানে কিন্তু আপলোড হবে। এতে কিন্তু আপনার রিচ রয়েছে সেটা কিন্তু আপনার ডাবল হয়ে যাবে। মানে স্টোরিতে আপলোড করলে ওইখানে আপনার রিচ পাবে এবং পেজে গেলে কিন্তু সেখানে আপনার রিচ পাবে। এতে কিন্তু আপনার ভিউসে কিন্তু বেশি হবে। আপনার স্টোরিতে গেলেও ওখানে ভিউজ চলে আসবে এবং পেজ আপলোড করলে সেখান থেকে কিন্তু ভিউজ কিন্তু চলে আসবে। যদি আপনার কোনো রকম ফলোয়ার নাও থাকে তারপরে কিন্তু আপনার রিচ কিন্তু বেশি হবে। এতে কিন্তু আপনার ভিডিওগুলি আরো দ্রুত কিন্তু ভাইরাল হয়ে যাবে। আপনি অবশ্যই এখান থেকে এটা চালু করে দিবেন। তারপরে এখানে চালু করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। তো এইখান থেকে যখন আপনি এগুলো করে দিবেন আপনি এখান থেকে আরেকটু নিচে চলে আসলে এইখান থেকে দেখতে পাবেন আর একটি অপশন এখানে থাকবে সি মোর সেটিং যাবে। তো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আরেকটু নিচে চলে আসলে এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবরেটর। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করলে এইখান থেকে আপনাকে কিছু মানে যে আইডির সাথে আপনার এই পেজটি কোলাবরেট করবেন, মানে এই পেজটি আপনার যখন আপলোড করবেন ভিডিওটি, এই ভিডিওটি পেজে আপলোড হবে, সাথে সাথে আপনি যেই আইডির মাধ্যমে মানে প্রোফাইলের মাধ্যমে কোলাবরেট করবেন ওই প্রোফাইলে গিয়ে কিন্তু আপনার এই
ভিডিওটা কিন্তু আপলোড কিন্তু হয়ে যাবে। এতে করে ওইখানেও ভিউ চলে আসবে এবং এইখানেও কিন্তু ভিউ কিন্তু চলে আসবে। এতে কিন্তু আপনার পেজটা কিন্তু অনেক দ্রুত কিন্তু গ্রো করার সম্ভাবনা থাকবে। তো এইখানে অনেকে রয়েছে পুরো মেনটেন করতে জানে না। যারা না জানেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো এখান থেকে পুরো মেনটেন করে দিবেন। দেওয়ার পর আপনার এখান থেকে মোটামুটি কাজ শেষ। আপনি এখান থেকে চাইলে এই দেখতে পাচ্ছেন লোকেশন রয়েছে, এগুলো আপনি এখান থেকে এড করতে পারেন। এটা বেশি জরুরি নয়। আমি যেগুলো বলে দিলাম এগুলি মূলত আপনার সব থেকে বেশি দরকার, যেগুলো আপনার মানে করতে হবে, এগুলো আপনার বাধ্যতামূলক করতে হবে যদি আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল করতে চান। এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আরেকটি অপশন রয়েছে, এই যে পাবলিক, এখানে আপনি খেয়াল করবেন এইখানে আপনার পাবলিক করা রয়েছে কিনা। যদি এখান থেকে অন্য কিছু সিলেক্ট করা থাকে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বা যে কিছু থাকুক, আপনি এখান থেকে পাবলিক করে দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার শেয়ার নাও রয়েছে, এইখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটি আপলোড কিন্তু হয়ে যাবে পুরো দমে একদম সঠিক নিয়মে। এখন কিন্তু আপনার এই ভিডিওগুলি ভাইরাল বা ভিউজ আসার চান্স কিন্তু আগে থেকে বেশি থাকবে যখন আপনি মানে নর্মাল একটি টাইটেল দিয়ে আপনি ভিডিওটি আপলোড করে দিতেন। এখন কিন্তু আপনার এইরকম করলে কিন্তু প্রফেশনাল হয়ে যাবে আপনার এই ভিডিওটি। মানে এই ভিডিওটি এখন কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু মানে অ্যাডভান্স হয়েছে। তো আপনি যদি নিয়মিত এইরকম ভিডিও আপলোড করেন, মানে কাজটি আপনি গুছিয়ে করেন বা সম্পূর্ণভাবে করেন, প্রত্যেকটি কাজ যখন আপনি সম্পূর্ণ করবেন অবশ্যই কিন্তু ওইখান থেকে আপনি এক্সট্রা ফেসিলিটি কিন্তু আপনি পাবেন। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন এইভাবে প্রতিনিয়তই আপনার পেজে সঠিক নিয়মে আপনার রিল ভিডিওগুলি আপলোড করার জন্য।